2026 সালে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এবং বাসিন্দা সার্টিফিকেট তোলার জন্য যে স্টেপগুলি ফলো করতে হবে সেগুলি হলো, প্রথমে আমরা ফোনের গুগলে যাব। গুগলে এখানে আমরা সার্চ করবো WBPNS.in। সেখান থেকে আমরা সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট খুলবে এবং এখানে আমরা কতগুলি অপশন দেখতে পাবো। যেরকম এই যে কতগুলো অপশন দেখতে পাবো, এখানে প্রথম যে অপশনটি আছে এই অপশনে আমরা ক্লিক করব। পরবর্তীতে এরকম একটি ওয়েবসাইট খুলবে এবং এই ওয়েবসাইটের প্রথম অপশনে আমরা ক্লিক করবো। তারপরে ডান দিকের কর্নারে যে অংশটি আছে, এই অংশটি আমরা লক্ষ্য করবো এবং এখানে যে চেকবক্স আছে এখানে আমরা টিক দেবো এবং তারপর চেকবক্সে টিক দেওয়ার পরে জায়গাটা আমরা সবুজ হয়ে যাবে এবং এখানে আমরা মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য প্রসিড করব। চেকবক্সে ক্লিক করার পর এই সবুজ অংশটিতে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য অন হয়ে যাবে এবং এখানে ক্লিক করার পর এইরকম একটা ওয়েবসাইট খুলে যাবে এবং এখানে আমরা মোবাইল নাম্বারটি বসাবো এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব এবং তারপর এখানে আমাদের মোবাইল নাম্বারটি দেখাবে এবং এখানে 4 সংখ্যার যে ওটিপিটি আমাদের ফোনের SMS-এ আসবে সেই 4 সংখ্যার ওটিপিটি এখানে বসাবো এবং তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তারপর আমাদের প্রথমে আছে ডিস্ট্রিক্ট আমরা লিখবো, আমাদের ডিস্ট্রিক্ট লিখবো, জেলা লিখবো, আমাদের গ্রাম পঞ্চায়েত লিখবো, আমাদের গ্রাম লিখবো, গ্রামের নাম, আমাদের ব্লকের নাম, আমাদের সংসদ, এগুলো আমরা লিখবো। তারপর এখানে যার নামে আমরা ইনকাম সার্টিফিকেট অথবা বাসিন্দা সার্টিফিকেট আমরা তুলবো তার ডিটেলস আমরা এখানে দেবো এবং এখানে নামের প্রথমে মিস্টার এবং মিসেস যাই হোক না কেন সেটা এখানে সিলেক্ট করতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে এবং ফাদার নেম অথবা মাদার নেম লিখতে হবে এবং তার সঙ্গে কী সম্পর্ক, ফাদার অথবা মাদার যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে এখানে। তারপর আমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে এবং পোস্ট অফিসের নাম লিখতে হবে, পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, পিনকোড দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থটা লিখতে হবে আমাদের প্রয়োজনীয় তথ্য থেকে। তারপর আমরা এখানে যদি ইনকাম সার্টিফিকেট এবং বাসিন্দা সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট জন্য উভয়ের জন্য যদি আবেদন করতে চাই তাহলে আমরা দুটোকে আমরা সিলেক্ট করতে হবে। এই চেকবক্সে ক্লিক করে দুটোকে আমরা সিলেক্ট করতে হবে এবং তার সঙ্গে আমরা ক্যারেক্টার সার্টিফিকেট যদি চাই সেটাকে আমরা ক্লিক করতে হবে, এই চেকবক্সে ক্লিক করে সেটাকে সিলেক্ট করতে হবে এবং তারপর এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে হবে, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার সেটা দিতে হবে। এখানে সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে এখানে আধার কার্ড দিতে হবে এবং আধার কার্ডের এখানে নাম্বারটি এখানে বসাতে হবে এবং এখানে যে ফাইলটা আমরা লোড করবো সেটি PNG এবং JPG ফরম্যাটে হবে, JPG অথবা JPEG অথবা PDF ফরম্যাটে হবে এবং সেটি 2 MB-র মধ্যে হতে হবে। তার পরবর্তী ডকুমেন্ট হিসেবে আমরা প্যান কার্ড, ভোটার কার্ড আমরা এখানে দিতে পারি এবং ভোটার কার্ডের নাম্বার বা প্যান কার্ডের নাম্বার এখানে আমরা দিতে পারি এবং ফাইল আমরা এখানে JPG ফরম্যাটে আমরা ফাইল আপলোড করতে পারি, অর্থাৎ পিকচার ফরম্যাটে আমরা ফাইল আপলোড করতে পারি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের সই করা একটি অ্যাপ্লিকেশন যেখানে মেম্বারের স্ট্যাম্প মারা থাকবে সেটি এখানে আপলোড করতে হবে এবং এটি JPG ফরম্যাটে আপলোড করলেও হবে, এটি 2 MB-র মধ্যে হতে হবে এবং এখানে পরবর্তীতে এখানে একটা ছবি আপলোড করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের পিকচার আপলোড করতে হবে এবং পিকচারটি 100 KB-র মধ্যে হতে হবে এবং তারপর আমরা সাবমিট অ্যাপ্লিকেশন করবো। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবো। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো আমরা করছি সেগুলো আমরা এখানে দেখতে পাবো এবং অ্যাপ্লিকেশন করার পরে এখানে অ্যাপ্লিকেশন ID দেখাবে এবং অ্যাপ্লিকেন্টের নাম দেখাবে এবং কোন তারিখে আমরা অ্যাপ্লিকেশনটা করেছি সেখানে দেখাবে এবং কতদিন পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটার ভ্যালু থাকবে সেটা দেখাবে এখানে এবং অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে, পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে রেডি টু ডাউনলোড দেখাবে এবং এখানে আমরা এই ইংলিশ যে অপশনটি লেখা আছে তীর চিহ্ন আকারে, সেই তীর চিহ্ন আকারে অপশন আমরা ক্লিক করে এই সার্টিফিকেট আমরা এখানে ডাউনলোড করে নিতে পারবো।